পরিস্থিতির বর্তমান কি অবস্থা সেই বিষয়ে তথ্য জানবো। তথ্য জানাতে ঢাকা এবং গাজীপুর থেকে যোগ দেবেন সহকর্মীরা। শুরুতে একটু ঢাকাতে যাব, সেখানে আমাদের সহকর্মী জিহাদুল ইসলাম রয়েছেন। জিহাদু, ঢাকাকে তো হাই রিস্ক এরিয়া হিসেবে ইতোমধ্যেই ঘোষণা করা হয়ে গেছে এবং পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ঢাকাতেই দেখা যাচ্ছে। এই মুহূর্তে আসলে চিকিৎসকরা কি কি সংকট মোকাবিলা করছেন, তার পাশাপাশি টিকাদান কর্মসূচির ব্যাপারটাও জানাবেন। যেমনটা আপনি বলছিলেন, আজকে যে মৃত্যুর সংখ্যা সেটি গত 50 দিনের মধ্যে আজ সর্বোচ্চ, অর্থাৎ প্রথম হাম শনাক্ত হওয়ার পরে আজ 50 দিন পেরোলো এবং আজকের দিনে এসে সেটি রেকর্ড ছাড়িয়েছে। 17 জন শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। তার মধ্যে 2 জন শিশুকে নিশ্চিত হাম বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, এবং স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি সেন্টার এবং কন্ট্রোল রুমের পক্ষ থেকে পাওয়া যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী কিন্তু এই প্রতিবেদন দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া বিভিন্ন হাসপাতালগুলোতে আপনি জানেন যে একেবারেই রোগীদের কিন্তু ভিড় রয়েছে, আর যারা মারা যাচ্ছেন বা প্রাণ হারাচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই শিশু, এবং যারা 6 মাস থেকে 1 বছর বয়সী শিশুরাই বেশি প্রাণ হারাচ্ছেন। এবং এই শিশুদের ঢাকা সহ আশপাশের যে হাসপাতালগুলো রয়েছে তাদের বেশিরভাগ সরকারি হাসপাতালগুলোতে কিন্তু শিশুদের ভর্তির সংখ্যা প্রতিদিনই রেকর্ড ভঙ্গ করছে বা প্রতিদিনই সেটি কিন্তু বাড়ছে। এবং যদি বলে রাখতে চাই, এ পর্যন্ত প্রায় হামের উপসর্গ নিয়ে প্রায় 300 জনের মতো মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিত মৃত্যু হয়েছে গত 50 দিনে প্রায় 52 জন শিশুর। এই ঘটনায় আমরা জানি যে হামের এই উপসর্গ এছাড়াও একেবারেই চিকিৎসা নিয়ে যারা বাড়ি ফিরেছেন তাদের সংখ্যাও নেহাত কম নয়। তারা প্রায় 28,000-এর মতো রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন গত 50 দিনে, এবং তাদের মধ্যে 25,000-এর কিছুটা বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তেমনটাই কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে যদি বলতে চাই যে হাসপাতালগুলোতে বা টিকাদান কার্যক্রম যেভাবে চালু হয়েছে বা সেটি চেষ্টা করা হচ্ছে 6 মাসের নিচে যারা রয়েছেন বা 6 মাস পর্যন্ত যেসব শিশুরা রয়েছেন তাদের টিকাদান কার্যক্রমে জোর দেওয়া হয়েছে, এবং এছাড়াও যারা অন্যান্য শিশুরা রয়েছেন, বিশেষ করে এর বেশি বয়সেরও যারা রয়েছেন তাদেরও যেন টিকার আওতায় আসে সেই চেষ্টাটি কিন্তু করা হচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখতে চাই যে গত 2 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের যে 1.5 বছর এবং নির্বাচিত সরকার আসার পরের এই পুরো 2 বছরের টিকাদান কর্মসূচিতে ঘাটতি হওয়ার কারণেই কিন্তু টিকাদানের আওতায় না আসার কারণে এই প্রকোপটা ক্রমেই বাড়ছে, এবং এখন চেষ্টা করা হচ্ছে শিশুদেরকে টিকার আওতায় নিয়ে আসার জন্য। তবে এই আজ যে মৃত্যুর সংখ্যা সেটিও ঢাকায় প্রায় 11 জন, এছাড়া চট্টগ্রাম বরিশালেও কিন্তু মৃত্যুর সংখ্যা রয়েছে, যেমনটা আপনি বলছিলেন। জিহাদুল, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এবারে গাজীপুরে যাব, সেখানে রয়েছেন ইকবাল সরকার। ইকবাল, গাজীপুরও হাই রিস্ক এরিয়ার মধ্যে রয়েছে, সেখানকার বিগত 24 ঘন্টার পরিসংখ্যান আসলে কি বলছে, আর যারা হামের উপসর্গে মারা গেছেন এবং হামের যে বর্তমান পরিস্থিতি গাজীপুরে রয়েছে সেখানে আসলে চিকিৎসকরা কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আপনি জেনেছেন যে এরই মধ্যে গতকাল সন্ধ্যায় 2 জন শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের মরদেহের ময়নাতদন্তের পর তাদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং স্বজনরা নিয়ে তাদের মতো করে তারা দাফন করেছেন। আর গত 24 ঘন্টায় গাজীপুর জেলা শহরের এই যে শহীদ তাজউদ্দিন হাসপাতাল, যেটা শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে 47 জন নতুন করে মোট চিকিৎসাধীন রয়েছে, আর নতুন করে ভর্তি হয়েছে 21 জন। প্রতিদিনই এই সংখ্যাটা বাড়ছে। নতুন নতুন হামের উপসর্গ নিয়ে যারা আক্রান্ত হয়েছে বা যাদের মধ্যে উপসর্গ দেখা দিয়েছে তারা এখানে ভর্তি হচ্ছে বা কেউ কেউ চিকিৎসা নিয়ে তাদের শিশুদের নিয়ে যাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে চিকিৎসার জন্য আলাদাভাবে আইসোলেশন অর্থাৎ আলাদাভাবে ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে। তবে রোগীর সংখ্যা যেহেতু বেশি তুলনামূলক, সেজন্য প্রতিটি বেডে হয়তো 2 জন করে শিশু রাখা হচ্ছে। যদিও অভিভাবকরা তাতে সন্তুষ্ট না, তাদের নানা ধরনের অভিযোগ তুলছেন। অভিভাবকরা বলছেন যে চিকিৎসা সেবা হয়তো যদি আরও কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করতে বা আরও নজর দিত তাহলে হয়তো এই 2 জন শিশু মারা যেত না। আর এদিকে হামরুবেলের টিকা শুরু হয়েছে, গাজীপুরে টিকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, অনেক জায়গায় টিকা দেওয়া হয়ে গেছে। তারপরেও এই যে 2 জন শিশু মারা গেল, সেই 2 জন শিশুর মৃত্যুতে অভিভাবকদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ছে। তারা বলছেন যে চিকিৎসা বিভাগ যদি আরও দায়িত্বশীল না হয় বা তাদের শিশুরা আক্রান্ত হওয়ার সাথে সাথে কিংবা উপসর্গ দেখা দেওয়া মাত্র যদি দ্রুত ব্যবস্থা না নিতে পারেন চিকিৎসা সেবার, তাহলে হয়তো তারা আরও উদ্বিগ্ন হয়ে পড়বেন। ইকবাল সরকার, আপনাকে ধন্যবাদ।